আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করছি কবুতরের মাংস। অনেকেই হয়তো এই পাখিটা খেতে পছন্দ করেন না, কিংবা অনেকেরই খুব পছন্দের একটা খাবার। একেকজন একেক রকমভাবে রান্না করেন। আমি কিভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। বাংলাদেশি গ্রোসারি থেকে এই কবুতর নিয়ে এসেছি। এটা হালাল কবুতর। তো এটা আমি এইভাবে ফ্রোজেন করা ছিল, ওটা নিয়ে এসেছি। এখন এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিব। প্রথমে আমি একটু থক করে নিব, তারপর এটা আমি পরিষ্কার করে নিতে হবে। এটার মধ্যে অনেক ছোট ছোট পালক আছে, আর এটা পেটেও ময়লা আছে। সব কিছুই ভালো করে আমাকে পরিষ্কার করে নিতে হবে। কবুতর আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি রান্না শুরু করছি। আমি তেল দিয়ে নিয়েছি। এখানে আধা কাপ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, দিয়েছি তেজপাতা, এলাচি, গোলমরিচ এবং দারচিনি। অল্প করে একটু ভেজে নিচ্ছি। ভেজে না হয়ে গেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। আমি 3টা কবুতর রান্না করছি, তাই একটু পেঁয়াজের পরিমাণও বেশি করে দিতে হবে। পেঁয়াজ একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা। এখানে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুনের বাটা। এবার পেঁয়াজ আদা রসুন একটু ভালো করে ভুনে নিচ্ছি। কয়েক মিনিটের মতো ভুনে নিয়ে এতে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। দিয়েছি আধা চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। এবারে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প আঁচে কষিয়ে নিচ্ছি যাতে করে মশলা পুড়ে না যায়। এতে আমি এখনই কোনো পানি দিচ্ছি না। প্রায় 1-1.5 মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। আমি একটা বড় টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। এবারে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানোর উপরে ডিপেন্ড করবে আপনার রান্নাটা কতটা ভালো হবে। একটু সময় নিয়ে কষাতে হবে। এতে আমি কোনো আলাদা পানি দিচ্ছি না। অল্প আছে মশলাটা এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব। যখন এর থেকে কাঁচা গন্ধ চলে যাবে ততক্ষণ পর্যন্ত রান্না করব। 2 থেকে 3 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি মশলা। এর মধ্যে থেকে এখন সব কাঁচা গন্ধ চলে গেছে। যে একটা মশলার যে কাঁচা গন্ধটা থাকে, আদা রসুনের গন্ধ, সেটা চলে গিয়েছে। এখন আমি এটি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা কবুতর। কবুতরের মাংসটা দিয়ে আমি একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এই কবুতরটা পরিষ্কার করতে আমার অনেকক্ষণ সময় লেগেছে। ছোট ছোট পালক ছিল। তারপরও প্রিয় মানুষের জন্য রান্নাটা করতে ভালোই লাগে। এই রান্নাটা করছি আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে আর আমার বোনের জন্য, কারণ আমি কবুতরের মাংস খাই না। ওরাই খেতে পছন্দ করে, তাই আমি ওদের জন্যই রান্না করছি। মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। কয়েক মিনিটের মতো আমি মশলার সাথে কষিয়ে নিব। এখন একটু ঢেকে রান্না করে নিচ্ছি। অল্প আঁচে ঢেকে রান্না করব। দেখুন, কবুতর থেকে একটু পানি বের হয়ে আসতেছে। এই পানিতে কবুতর অল্প আঁচে রান্না করে নিব আমি। আবারও ঢেকে রান্না করে নিচ্ছি। 7-8 মিনিটের মতো রান্না করেছি। এখনও কবুতরে আমি কোনো পানি দিইনি। অল্প আঁচে রান্না করছি। কবুতরের পানিতে কবুতর সিদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। দেখুন, তেল বের হয়ে এসেছে, ভালো করে কষে গিয়েছে। এভাবে ভালো করে সময় নিয়ে একটু কষিয়ে কষিয়ে রান্না করলে কবুতরের যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না।
এখন আমি এতে দিয়ে দিচ্ছি কবুতরের কলিজাগুলা, যেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। পরিষ্কার করে আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলাই এখন আমি দিয়ে দিচ্ছি। এটা যদি আগে দিয়ে দিতাম তাহলে একেবারে গলে যেত। এখন একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি ছোট ছোট আলু। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, শুধু কবুতরটাই রান্না করে নিতে পারেন। কিন্তু আমাদের বাসায় আমার বাচ্চা কিংবা আমার বোন ওরা আলু দিয়ে কবুতরের মাংসটা খেতে পছন্দ করে, তাই আমি ওদের জন্যই আলু দিচ্ছি। আর এই ছোট আলু দিয়ে কবুতর কিংবা মুরগির মাংস খেতে খুবই ভালো লাগে। এবার দিয়ে দিয়েছি ঝোলের জন্য গরম পানি। এখন আমি ঢেকে রান্না করে নিচ্ছি সব কিছু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আলু নরম হয়ে গিয়েছে, মাংস ভালো করে সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও দেখুন একেবারে ঘন হয়ে গিয়েছে। তেল দেখুন অনেকটাই বের হয়ে এসেছে। দেখুন মনে হচ্ছে আমি অনেক তেল দিয়েছি, আসলে তেলগুলো সব কবুতর থেকেই বের হয়েছে। আমি আধা কাপ তেল দিয়েছিলাম। আর যেহেতু কবুতর চামড়া সহ রান্না করেছি তাই এগুলো সবই কবুতরের তেল। আর খুবই সুন্দর একটা গন্ধ বের হয়েছে। আমার কবুতর রান্না শেষ, আমি এবার পরিবেশন করে নিচ্ছি। ভাতের সাথে তো অবশ্যই, কিন্তু কবুতর পোলাও কিংবা খিচুড়ির সাথেও খেতে দারুণ লাগে। যাদের কবুতর পছন্দ তারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আমার মতো করে। আশা করছি আপনাদের আমার রান্না ভালো লেগেছে। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।